This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে 132 দিন পার হয়ে গিয়েছে, আপনারা জানেন এখনো বিচারহীন তিলোত্তমা। 90 দিনের মাথায় সিবিআই চার্জশিট জমা দেয়নি, যে কারণে টেকনিক্যাল গ্রাউন্ডে আইনের মোতাবেক সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জামিন দিয়ে দেওয়া হয়, জামিন মঞ্জুর হয় তাদের, এবং তারপর থেকে প্রতিবাদের ঝড় ওঠে। আজ শহর কলকাতায় রাজপথে প্রতিবাদ। এই মুহূর্তে আপনারা পরপর দুটো ছবি দেখছেন, জুনিয়র ডাক্তারদের এবং নার্সদের এই মিছিল করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স, অন্যদিকে রানী রাসমণি অ্যাভিনিউয়ে ডাক্তারদের বিক্ষোভ। আমাদের সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন করুণাময়ী থেকে, যে মিছিল আজ সিজিও কমপ্লেক্স থেকে দিকে যাচ্ছে সেই মিছিলের সঙ্গেই রয়েছেন সৌরভ। সৌরভ, এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়? দেখো, সিজিও কমপ্লেক্স থেকে অনতি দূরেই এই মুহূর্তে নির্মাণ ভবনের কাছে রয়েছে এই মিছিল, এবং তুমি দেখতে পাচ্ছ 90 দিনের মধ্যে চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। জামিনে মুক্ত হয়েছেন অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষ, এবং তারই প্রতিবাদে সিবিআইয়ের দিকে ব্যর্থতার আঙুল তুলে রাজপথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, নার্সরা রয়েছেন, নাগরিক সমাজের প্রতিনিধিরা রয়েছেন, চিকিৎসকদের অভিভাবকেরা রয়েছেন, এবং এই মিছিল থেকে কিন্তু উই ওয়ান্ট জাস্টিস স্লোগান আবার যেমন রাজপথে ফিরে এসছে। যেখানে তুমি পোস্টার দেখতেই পাচ্ছ, লেখাই আছে যে বিচার তুমি দেবে না, নিস্তার তুমি পাবে না। তারা বক্তৃতার মধ্যেও বলছেন যে লালবাজার অভিযানে তারা যেভাবে আন্দোলন করে কলকাতা পুলিশের তরফে চাপ সৃষ্টি করেছিলেন, সে একই কায়দায় সিবিআইকে তারা বুঝিয়ে দিতে চান যে যদি তাদের যদি তদন্তের ক্ষেত্রে কোনো গড়িমসি হয়, তাহলে সেক্ষেত্রে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযান করতেও তারা যে পিছপা হবেন না, সেই প্রশ্নেই আজ তারা রাজপথে নেমেছেন। এবং সেই জায়গার থেকে দাঁড়িয়ে এখানে যারা রয়েছেন, যারা চিকিৎসকরা রয়েছেন, জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, তারা সকালে এখানে এসে হাজির হয়েছেন। দেবাশিস রয়েছেন আমাদের সঙ্গে, একটু কথা বলবো যে লালবাজার অভিযানে তোমরা দেখিয়ে দিয়েছিলে যে লোহার ব্যারিকেড কোনো বাধা নয় গণতান্ত্রিক আন্দোলনের কাছে। সিবিআই সিজিও কমপ্লেক্স অভিযান কি সেই লক্ষ্য? কি বলুন? সিজিও কমপ্লেক্স অভিযান কি লালবাজার অভিযানে যেভাবে তোমরা কলকাতা পুলিশকে দেখিয়ে দিয়েছিলে যে সাধারণ মানুষ রাজপথে নামলে কি হতে পারে, সেই রকম একটা বার্তা দিতেই কি আজকে সিজিও কমপ্লেক্স অভিযান? দেখুন, আজকে আমাদের সিজিও কমপ্লেক্সের যে অভিযান, সেটা একদমই গতকাল যে ঘটনা ঘটেছে তার রিয়াকশন, তার প্রতিক্রিয়া হিসেবে, সেই প্রতিক্রিয়া হিসেবেই আজকে আমরা সিজিও কমপ্লেক্সে যাচ্ছি এবং দেখাতে যাচ্ছি যে সাধারণ মানুষ রাস্তায় এখনও রয়েছেন। এইভাবে ওপরে ওপরে কোনো খেলা খেলে বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করা যাবে না, সেই বার্তাটা দেওয়ার জন্য কিন্তু আমাদের চাওয়া। প্রহসনে পরিণত করা যাবে না সেই বার্তা দিতে সেটিংয়ের কথা বলছেন তিলোত্তমার বাবা মা, সেটিংয়ের শব্দ বন্ধ তাদের মুখে শোনা যাচ্ছে, তোমরা কি বলছো? আমরাও তো বলতে চাই যে 90 দিন হয়ে গেলে চার্জশিট জমা না দিতে পারলে যে প্রধান অভিযুক্ত দুইজন তারা যে ছাড়া পেয়ে যাবে, অর্থাৎ তাদের মূল অভিযোগ সিবিআই এর ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলে আজকে তারা এই বিক্ষোভ প্রদর্শন করছেন। করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্সের দিকে তাদের মিছিল এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ সৌরভ।